মোথাবাড়িতে যে হিংসা হয়েছিল সেটা নিয়ে সুমোটো কেসটা নিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্ডার তারা দিয়েছিলেন এনআইএ তদন্তর জন্য, ইলেকশন কমিশন পরে এনআইএকে তদন্ত দেয় এবং তারপর এনআইএকে গতবার হিয়ারিংয়ে সুপ্রিম কোর্ট বলেছিল তাদেরকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য। এবং সুপ্রিম কোর্ট এটাও অবজার্ভ করেছিল যে হিংসাটা হয়েছিল মোথাবাড়িতে সেটা প্রি প্ল্যান্ড ছিল, এটা ইনস্টিগেট করানো হয়েছিল এবং এর পেছনে কিছু মাথা ছিল যারা এই মবকে ইনস্টিগেট করেছিল এই ধরনের হিংসা করার জন্য। সেক্ষেত্রে তারা এনআইএকে নির্দেশ দিয়েছিলেন কারা এর পেছনে রয়েছেন সেটারও লজিক্যাল কনক্লুশন বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজন হলে এনআইএ ফ্রেশ এফআইআর করুক এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কেন সুপ্রিম কোর্ট মনে করেছিল যে যেভাবে জুডিশিয়াল অফিসারদেরকে হামলা করা হয়েছিল সেটা কোথাও না কোথাও এসআইআরকে বাধা দেওয়ার জন্য, অফিসারদেরকে ভয় দেখানোর জন্য করা হয়েছিল এবং তাই এনআইএকে তারা তদন্ত করতে বলেছিলেন। এর পেছনে কারা রয়েছে তাদের ভূমিকাও তদন্ত করা হোক। সেটা সর্বোচ্চ আদালতের নির্দেশ কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। 2:30 নাগাদ এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এবং এই শুনানির উপরেই কিন্তু নির্ভর করছে বহু ভোটারের ভবিষ্যৎ এবং যে বিষয়গুলো দিকে সকলে তাকিয়ে রয়েছে যে ট্রাইব্যুনালে পাশ করলেও কি এবার ভোট দিতে পারবেন, বৈধ বলে প্রমাণিত হলেও কি ভোটের আগে কি তালিকায় নাম উঠবে। আজ এই সব প্রশ্নের উত্তর পেতে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কোর্টে গিয়ে জটিলতা আরো বাড়িয়েছেন, তার পরাজয় নিশ্চিত বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী যেভাবে মিউনিসিপ্যালিটি নির্বাচন জেতেন, কর্পোরেশন নির্বাচন জেতেন, পঞ্চায়েত নির্বাচন জেতেন এবং জেতার পরেও যা যা করেন সেভাবেই উনি এই নির্বাচনটা করতে চেয়েছিলেন, যেটা সম্ভব হচ্ছে না। কিছুটা উনি সফল, কারণ উনি ওনার প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওর উপরে চাপ সৃষ্টি করে ভুল তথ্য আপলোড করে সমাজের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি, যেখানে বিজেপি লিড পায়, হিন্দু উদ্বাস্তু অঞ্চল, মতুয়া, রাজবংশীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। আর পরবর্তীকালে যে জটিলতা তৈরি হয়েছে সেটা উনি কোর্টে গিয়ে জটিলতাকে ডেকে নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে। এখন পরাজয় নিশ্চিত, তৃণমূল হেরে গেছে। শেষ মুহূর্তে ওই নিভে যাওয়ার আগে একটু প্রদীপ জ্বলে ওঠে, সেটাই।